প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন, তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যাহারা আমরা ষাঁড় গরু পালন করি, গাভী পালন করি, যেমন ষাঁড় গরুর উত্তেজনা বেশি। অনেক ষাঁড় গরু উত্তেজনার কারণে স্বাস্থ্য হয় না, স্বাস্থ্য ভেঙে যায়। তো অনেকে আমরা যেটা বলি ধাতু ব্যারাম আছে। তো এই গাভী যেগুলা আছে, গাভী গরুর অনেক সময় যেমন সাদা মল ভাঙ্গে, সাদা স্রাব যায়। তো এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। অনেক ভাই আমার কাছে জানতে চাইছে যে আসলে আপনি গাভী আর ষাঁড় গরু যে একত্রিত পালন করেন, সে জায়গায় সমস্যা হয় কিনা। তো আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। কারণ হলো একই একই সেটে আমি গাভী গরু পালন করি ও ষাঁড় গরু পালন করি। তো দেখুন, ষাঁড় গরু আসলে তো মুখে বললে হবে না। দেখুন, কাজে প্রমাণ। আসলে আমি ষাঁড় গরু ও গাভী গরু একই সাথে পালন করি। দেখুন স্বাস্থ্য কিরকম। তো আল্লাহর রহমতে স্বাস্থ্য তো আল্লাহর দান। তো যাই হোক, এত সুন্দর স্বাস্থ্য হয়েছে। গাভী আর ষাঁড় একত্রিত পালন করলে কিন্তু কখনোই এত সুন্দর স্বাস্থ্য হয় না। কারণ আমার গরুর যৌন উত্তেজনা বলতে কোনো শব্দই নাই। আমার খামারে ৩ টা ষাঁড় গরু আছে, গাভী আছে ৪ টা, সেট একটাই। তা উত্তেজনা নাই। তাই এটা কিভাবে আসলো আমি এই উত্তেজনা ষাঁড় গরুর কন্ট্রোল করলাম, কিংবা একটা গাভী গরু আমার ছিল প্রচুর স্রাব যাইতো, সেটা কিভাবে কন্ট্রোলে আনলাম। তো সেই বিষয়ে আজকের ভিডিওটা মূলত। তো চলুন যাই, দেখে আসি কিভাবে অল্প টাকার মধ্যে, টাকা কিন্তু বেশি লাগে না, অল্প টাকা। এই দেখা গেছে মোটামুটি হারে ৪-৫০০ টাকা খরচ করলেই একটি গরু একেবারে ঠান্ডা হয়ে যায়। তো আমরা অনেকেই জানি না এই তথ্য, যে আসলে কি দিলে, কি খাবার খাওয়াইলে এই গরুগুলার উত্তেজনা কমে। দেখুন, এই যে দেখুন, এইদিকে দেখুন, এইদিকে দেখুন, এই যে আমার ষাঁড় গরু, এই যে গাভী গরু, ওই যে ওইগুলা কিন্তু সব গাভী গরু, এগুলা সব গাভী গরু। আর এই যে ষাঁড় গরু, এই পাশাপাশি পাশাপাশি দেখুন, দেখুন পাশাপাশি এই যে ষাঁড় গরু, এই যে দেখুন। আর এটা আমার বেশি ষাঁড় গরু নাই, মাত্র তিনটা ষাঁড় গরু। আর গাভী এই যে দেখুন, পাশাপাশি গাভী, এই যে গাভী গরু। তা মাত্র ৩ টা ষাঁড় গরু। এই ষাঁড় গরুগুলার কোনো উত্তেজনা নাই, যৌন চাহিদা নাই। এগুলা নষ্ট হয়ে গেছে আল্লাহর রহমতে। কারণ হলো আমি যে গরু লালন পালন করি, আগে প্রচুর সমস্যা হইতো। এখন আসলে অত সমস্যা হয় না। আমি একটি ওষুধ খাওয়াই। সেটি হলো নরমাল একটি কোম্পানির ওষুধ খাওয়াই। এই যে দেখুন, আসলে গাভীরও স্বাস্থ্য দেখুন। এই যে এই গাভীটার প্রচুর সাদা স্রাব ছিল। এই যে এটার, এটাও চলে গেছে। তো এই যে গাভী আর ষাঁড় দেখুন একত্রিত পালন করি। তো নরমাল একটা কোম্পানি, সেই কোম্পানির ওষুধ খাওয়াইছি। মাত্র ১ সপ্তাহ ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়ানোর পরে চলে গেছে। সেই আসলে উত্তেজনা নাই। আরেকটি মানে ওষুধ আনছিলাম। এই যে দেখুন, সেই প্যাকেট এখনো আছে। কি ওষুধ খাওয়িয়ে আসলেও এই ইয়েটা গেল। এই ওষুধটার নাম হলো দেখুন হরমোটক। এই যে দেখুন, মূলত এই ওষুধটা খাওয়িয়েই কিন্তু এই আমার গরুর এই ধরনের অবস্থা হইছে। তো আপনারা শুধু এই একটি ওষুধ খাওয়িয়ে কিন্তু মূলত হয় না, আপনার কাজ হবে না। এই ওষুধের সাথে আরেকটি ওষুধ দিতে হবে। এই যে দেখুন, এই যে এটা, এই যে দেখুন, এই যে দেখুন হরমোটক। তা
এই হরমোটপ ওষুধ খাওয়িয়েই কিন্তু আমার গরুর এই যে কোনো যৌন চাহিদা নেই। তো আরেকটি ওষুধ আছে। এই ওষুধের সাথে এটা কিন্তু ফুল খাওয়াইনি। একটি গরুকে এই যে এটি আনছিলাম ১০০ গ্রাম, এটি ৫০ গ্রামের মতো খাওয়াইছি তাতেই হয়ে গেছে। তো দেখুন এই ১০০ গ্রাম ওষুধের দাম অল্প টাকা। এটা ৳২৫০ রেট আছে। কমিশন দেয়। এই কমিশন দিয়ে অল্প টাকায় আসে। এই এই ইয়াটা ওষুধটা আরেকটি ওষুধ দেখাইতেছি আপনাদের। দেখুন আরেকটি ওষুধ সেটি হলো ফেরাভেট। আ এই যে দেখুন ফেরাভেট। আ এই যে দেখুন ওষুধ। এটি হলো মূলত দেখেন একমি কোম্পানি। একমি কোম্পানির ১ লিটার ফেরাভেট। এটাও কিন্তু এই যে হাফ লিটার আছেই। হাফ লিটারের মতো। এই ওষুধটা এই ২ টা ওষুধ একত্রিত ব্যবহার করতে হয়। তো এই ফেরাভেটটা খাওয়ানোর নিয়ম এটা হলো আপনি যখন খাবার খাওয়াবেন, সে খাবারে পানি মিশ্রিত খাবার দেন, আর হলো এমনিতে খাবার দেন। সেই খাবারে করবেন, ওই ৫০ গ্রাম করে খাদ্য দিবেন একটি গরুকে। আর যদি বডি ওয়েট ২০০ কেজির উপরে হয়, তাহলে ১০০ গ্রাম করে খাদ্য মানে এই এটা দিবেন, এটা তরল। আর হলো যেটা এটা গেল ফেরাভেট। আর হরমোটপ আমরা কিভাবে খাওয়াবো? হরমোটপ যেটা আপনাদের দেখাইলাম, সেই হরমোটপটা খাওয়াইতে হবে মূলত করে আ আপনার ভাতের মাড়ের সাথে হরমোটপ একটি ১০০ গ্রাম হরমোটপ আপনার খাওয়াইতে হবে ৪ দিন। ৪ দিন খাওয়াবেন, সেটা খাওয়াবেন হলো ভাতের মাড়ের সাথে। ভাতের মাড় ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে আ যখন ঠান্ডা হবে তখন একটি বোতলে কিংবা যেকোনোভাবে ওটা ওই হরমোটপটা ১০০ গ্রাম হরমোটপ ৪ ভাগ করবেন। ৪ ভাগ করে ৪ ভাগের ১ ভাগ। ৪ ভাগের ১ ভাগ সেই ভাতের মাড়ের সাথে মিক্সার করবেন। মিক্সার করে গরুকে খাইয়ে দিবেন। এভাবে ৪ দিন খাওয়াবেন। ৪ দিন খাওয়ানোর পরে দেখবেন যে আপনার গরুর যৌন উত্তেজনা ১% ও নাই। যেমন আমার গরু এই যে দেখুন, একই সাথে, একই সাথে কিন্তু এই যে গাভী, এই যে গাভী গরু আর এই যে গাভী গরু, এই যে মাঝখানে কতটুকু এই যে দেখুন এই যে তফাৎ নাই কিন্তু শুধু গেট, এই গেট। তো দেখুন আমার গরু আল্লাহর রহমতে খুব ভালো আছে এই ওষুধটা খাওয়িয়ে। আর গা যেগুলা হলো বকনা গরু, বকনা গরুর সাদা স্রাব হয়। তো আমরা অনেক সময় ভালো করতে পারি না। গরুর স্বাস্থ্য হইতে চায় না। তারা এই হর্মোটপ যেভাবে নিয়ম বললাম যে ষাঁড় গরুকে যেভাবে খাওয়াইতে হয় সেটা গাভীকেও সেইভাবেই খাওয়াবেন আপনারা। যে যাহাতে মানে ওষুধটা পেটের ভিতরে যায়। তো ভাতের মাড় দিয়ে খাওয়াইলে কিন্তু 100% কার্যকারী হবে। এটা খাওয়ানোর নিয়ম হলো ভাতের মাড় দিয়ে। তো ভাতের মাড় দিয়ে আপনারা খাওয়াবেন গাভী ও ষাঁড় উভয়কেই। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।